মা হাঁস ডিমে তা দিচ্ছে, আর বাবা হাঁস টেনশনে পায়চারি করছে। 2.5 বছর প্রেগন্যান্ট থাকার পর মা হাঁসের 4টা ফুটফুটে বাচ্চার জন্ম হয়। বাবা হাঁস তো খুশিতে গতগত, বাচ্চাদের আদর করতে থাকে। ফাঁকে মাকেও একটু জড়িয়ে ধরে আদর করে দেয়। কিন্তু টুইস্ট তখন বাকি ছিল। মা হাঁসের তলা থেকে হুট করে একটা নীল রঙের ডিম বের হয়ে আসলো। সেটা ফুটে বের হলো সারা ধপধপে রাজহাঁসের ছানা। বাবা হাঁস তো নিজের 4 বাচ্চার সাথে এর কালার আর সাইজ মিলিয়ে পুরাই টাস্কি খেয়ে গেল। বাস শুরু হয়ে গেল মিয়া বিবির মধ্যে তুমুল ঝগড়া আর লাঠালাঠি। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। এত নির্ঘাত পাশের বাসার বডি বিল্ডার ভাইয়ের কার সাথে। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমার কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। এদিকে মা হাঁসও কম না, সে তার 4 বাচ্চাকে সাঁতার শেখাতে নিয়ে গেল। পরবর্তী বাচ্চাটিও সাঁতার শিখতে তাদের সাথে পানিতে নেমে পড়ল। তারা পানিতে নেমে খেলা করছিল। মা হাঁস বাচ্চাটিকে পানি থেকে তুলে এক ঝাড়ে দিয়ে তাড়িয়ে দিল। এমনকি তার 4 বোনও তাকে পাত্তা দিল না। তারাও তার সাথে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দিল। মনের দুঃখে বাচ্চাটা যখন পানিতে তার আসল চেহারা দেখল, তখন তার ভুল ভাঙল। সে বুঝতে পারল সে দেখতে আলাদা বলেই সবাই তাকে এত ঘৃণা করে। এরপর সে তার আসল মায়ের খোঁজে বের হয়ে গেল। গাছের ডালে পাখির বাচ্চা দেখে পাখির বাসায় গিয়ে উঠল। পাখির বাচ্চাদের সাথে খেলতে শুরু করলো। এদিকে পাখি তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু মা পাখির থেকে কেঁচো কেড়ে নিতে গিয়ে উল্টো এক ধোলাই খেয়ে সেখান থেকে হাঁসের বাচ্চাটি পালিয়ে গেল। এরপর পানিতে একটা প্লাস্টিকের হাঁস দেখে সে ভাবলো এটাই হয়তো তার আসল মা। তাই পরম শান্তিতে তার পিঠে চড়ে বসতেই প্লাস্টিকের হাঁসের মাথাটা ঘুরে এসে তার মাথায় ঠাস করে একটা বাড়ি মারল। বেচারা বাচ্চাটা ভয়ে আর অপমানের ঝোপের আড়ালে লুকিয়ে ডুকরে রূপকে কাতরে লাগলো আর ভাবতে লাগলো, আমার মতো কুৎসিত হাঁসের কি কোনো মা থাকতে নেই? কিন্তু তখনই ঘটল মিরাকেল। পানি দিয়ে সাঁতার কেটে আসছিল এক মা রাজহাঁস আর হুবহু একই রকম দেখতে 4টা বাচ্চা রাজহাঁস। বাস নিজের আসল পরিবারকে পেয়ে বাচ্চাটার দুঃখ এক নিমেষেই ভ্যানিশ হয়ে গেল।